সুপ্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাটির সমাধান এখন আমি করে দিচ্ছি। তাহলে প্রথমে লিখব প্রশ্নমতে আছে একটি বহুপদী পি এ বি সি ইজ ইকুয়াল এবিসি, বা পি এবিসি এর মান দেওয়া আছে। পি বি এবিসি যে বহুপদীটা তার মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল এ বি সি। এখন এই দুইটি রাশি গুণ করব। এই দুইটি রাশি গুণ করলে এ স্কোয়ার বি প্লাস এ বি সি, এ দ্বারা এসিকে গুণ করলে সি এ স্কোয়ার। এখন বি দ্বারা এই তিনটাকে গুণ করব। বি দ্বারা প্রথমে এ বিকে গুণ করলে এ বি স্কোয়ার, প্লাস বি দ্বারা বিসিকে গুণ বি স্কোয়ার সি, প্লাস বি দ্বারা সি একে গুণ করলে এ বি সি। এখন সি দ্বারা এই তিনটা পদকে গুণ হবে। সি দ্বারা প্রথমে এ বিকে গুণ হবে এ বি সি, এরপরে সি দ্বারা বিসিকে গুণ প্লাস বি সি স্কোয়ার, সি দ্বারা এই সি একে গুণ করলে সি স্কোয়ার এ। আর এই যে এবিসি আছে, এই এবিসিটাকে আমরা পক্ষান্তর করে এদিকে নিয়ে আসবো। এবিসিকে পক্ষান্তর করে নিয়ে আসলে মাইনাস এবিসি ইজ ইকুয়াল এদিকে থাকবে 0। এখন এই মাইনাস এবিসি আর এই প্লাস এবিসি কাটা যাবে। মাইনাস এবিসি আর প্লাস এবিসি কাটা যাওয়ার পরে এখানে পদ আছে 1 2 3 4 5 6 7 8। এই 8টা পদকে আমরা এমনভাবে সাজাবো যেন প্রতিটি ক্ষেত্রে আমরা এ প্লাস বি পাই। মনে হওয়ার পরে এ প্লাস বি উৎপাদকটা পাওয়া যায়। এ প্লাস বি উৎপাদক পাওয়ার জন্য আমি স্কোয়ার বি, এই স্কোয়ার বি এর সাথে নিয়ে আসলাম এ বি স্কোয়ার। তখন আমরা এখান থেকে কমন নেব এ বি কমন নিলে থাকবে এ প্লাস বি। তারপরে এই এবিসি, এই এবিসির সাথে নিয়ে আসলাম বি স্কোয়ার সি। এই যে বি স্কোয়ার সি আছে, বি স্কোয়ার সি, এই দুইটাকে নিয়ে আসলাম পাশাপাশি। তারপরে আছে এই সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার। এই সি স্কোয়ারের কাছে আমরা নিয়ে আসব এই এবিসি। তখন সি এ কমন নিলে এ প্লাস বি থাকবে। তারপরে আছে 1 2 3 4 5 6টা গেছে, আরও 2টা বাকি আছে আমাদের। আরও 2টা হচ্ছে এই যে 2টা, একটা হচ্ছে সি স্কোয়ার এ প্লাস বি সি স্কোয়ার ইজ ইকুয়াল 0। এখন এই প্রথম 2টা থেকে কমন যাবে এ বি কমন গেলে থাকবে এ প্লাস বি। এরপরের এই 2টা পদ থেকে কমন যাবে বিসি কমন গেলে থাকবে এ প্লাস বি। এরপরের এই 2টা পদ থেকে কমন যাবে সি এ, থাকবে এ প্লাস বি। এরপরে এই 2টা থেকে কমন যাবে সি স্কোয়ার কমন গেলে থাকবে এ প্লাস বি। এখন আমরা সবগুলো পদ থেকে এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি কমন গেলে এখানে থাকবে এ বি, প্লাস থাকবে বিসি, প্লাস থাকবে সি এ, প্লাস থাকবে সি স্কোয়ার ইজ ইকুয়াল 0। এখন এই ব্র্যাকেটের ভিতরে প্রথম এই 2টা থেকে কমন যাবে বি কমন গেলে থাকবে এ প্লাস সি। তারপরে এই 2টা থেকে থাকবে সি কমন গেলেও থাকবে এ প্লাস সি। এখন এই 2টা পদ থেকে আবার কমন, এই 2টা পদ থেকে এ প্লাস সি কমন যাবে। দেখো এই 2টা পদ থেকে যদি আমরা এ প্লাস সি কমন নেই তাহলে থাকবে বি প্লাস সি। তাহলে পাওয়া গেল 3টি উৎপাদক, 3টি রাশির গুণফল 0, এ প্লাস বি, এ প্লাস সি, বি প্লাস সি। এভাবে একাধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা প্রত্যেকের মান 0 হবে। তাহলে আমরা লিখব হয় এ প্লাস বি ইজ ইকুয়াল 0, এরপরে বি এ প্লাস সি অথবা এ প্লাস সি ইজ ইকুয়াল 0 অথবা বি প্লাস সি ইজ ইকুয়াল 0। অতএব এখান থেকে প্রকান্তর করে আমরা এ এর মানটা বের করে দেবো। এর মান হচ্ছে মাইনাস বি
এখান থেকে পক্ষান্তর করে আমরা সির মানটা বের করবো। অতএব সি ইজ ইকুয়াল মাইনাস এ, আর এখান থেকে বের করব বি এর মান। বি ইজ ইকুয়াল হবে মাইনাস সি। এই এ বি সি এই তিনটি মান আমরা নির্ণয় করলাম এই বহুপদী যেটা দেওয়া ছিল এই বহুপদী থেকে। এখন আমরা এই যে প্রমাণের, আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে এই যে 1/a + b + c হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7, এটা প্রমাণ করার জন্য আমি এখন লেফট হ্যান্ড সাইডে মান বসাবো। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/a + b + c হোল টু দি পাওয়ার 7, 1/a + b + c হোল টু দি পাওয়ার 7। এখানে কিন্তু এ বি সি তিনটারই মান আমরা এখানে বের করে রেখেছি। আমি এই তিনটা থেকে আমি যে কোনো একটির মান বসাবো। আমি বসাবো এ এর মান। এ এর মান যদি বসাই 1/-b + b + c হোল টু দি পাওয়ার 7, এখানে প্লাস বি মাইনাস বি কাটা, প্লাস বি মাইনাস বি যদি কাটা যায় 1/c টু দি পাওয়ার 7, 1/c টু দি পাওয়ার 7। এখন আমি রাইট হ্যান্ড সাইডে যাব। রাইট হ্যান্ড সাইডে আছে 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। যেহেতু আমি বাম পক্ষে এর মান বসিয়েছি, ডান পক্ষেও ঠিক একইভাবে এর মান বসাবো। ডান পক্ষে এর মান বসালে এর মান হচ্ছে -b টু দি পাওয়ার 7, আর বাকিগুলো যেভাবে আছে এইভাবে থাকবে, c টু দি পাওয়ার 7। এখন এই b টু দি পাওয়ার -b হোল টু দি পাওয়ার 7 হবে 1/-b টু দি পাওয়ার 7, আর এগুলো যেভাবে আছে থাকবে b টু দি পাওয়ার 7 1/c টু দি পাওয়ার 7। এখন এই প্লাস আর এই মাইনাস দুইটা কাটা যাবে, যদি দুইটা কাটা যায় তাহলে থাকবে 1/c টু দি পাওয়ার 7। আমাদের লেফট হ্যান্ড সাইডও বের হয়েছিল 1/c টু দি পাওয়ার 7, রাইট হ্যান্ড সাইড বের হলো 1/c টু দি পাওয়ার 7। তাহলে বলতে পারি লেফট হ্যান্ড সাইড is equal right hand side. Proved.